এই যে আমরা প্রসাদ দিয়ে নিলাম। চার পকোড়া, আর কি ভালো হাওয়া দিচ্ছে, পাহাড়ের হাওয়া। ও সেই বুদ্ধি পেয়েছে, আলনা দিয়েছে রুমে। তো এখন যাচ্ছি হচ্ছে মনসা মন্দির, মানে যাব। হ্যাঁ, তুমি নিবা? এখন এইখান থেকে রোপওয়েতে যাব। এখন যাচ্ছি আমরা মানসা দেবী মনসা মন্দিরে। হ্যাঁ, তো রাস্তাটা যেটা না, ওটা একটা দোকানের ভিতর দিয়ে এসে তারপরে এই রাস্তা। হ্যাঁ, একটা সরু রাস্তা। রাস্তাটা একটু কনজেস্টেড, বাট এটা রোপওয়ের রাস্তা। হ্যাঁ, আর যদি হাঁটার কেউ রাস্তাটা আলাদা ট্রেকিং ছিল, করে হ্যাঁ। যেতে চায় সেটা যেখানে আমরা নামলাম। হ্যাঁ, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এই যে আমরা প্রসাদ দিয়ে নিলাম, এখানে দুটো করে দেয়, একটা ওখানে ছাড়াবো আর একটা আমাদের দিয়ে দেবে। যে এইটা হচ্ছে রোপওয়ের গেট। আমরা ঝাল চকলেট কিনলাম, ওপরে যেতে যেতে খাবো, প্রকৃতিটা উপভোগ করতে করতে যাবো, এটা খাবো। আগে গাড়িতে পাওয়া যেত এগুলো। এই আমরা ওই পাশে বসলে ভালো হইতো। ভালো লাগে তো। না করছি এরকম ভাবে যাইনি, করছি ঘটে হচ্ছে। সেম ওরকম কাশ্মীরে আছে। হ্যাঁ, ওইটাতে প্রথম উঠছিলাম, গন্ডোলা করে ওটাকে। না কিন্তু নিচে রাখো যাবে না, আরো করে গেলে আরো হাঁটিয়া যাবে, হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে। না থাকলে কিভাবে করবো? দেখো ভিউ। ভালোই উঠে গো, কোনো ঘাট আছে ওটা, নাহলে তো থাকবে না। কেমন লাগতেছে? আমি তো আগে উঠছি, ও। এটা থার্ড টাইম এক্সপিরিয়েন্স। এখানেও আগেও আসছিলাম। আচ্ছা, আর কাশ্মীরে উঠছিলাম ফার্স্ট? হ্যাঁ, কাশ্মীরে তখন আমি আর আমার একটা ফ্রেন্ড আছে রাম, আমি আর ও উঠছিলাম। ওইখানে গন্ডোলা বলে এটাকে, এখানে রোপওয়ে বলে, ওইখানে গন্ডোলা। আচ্ছা, ওই যে নিচে থেকে মন্দিরটা দেখতাম, ওটা প্রায় এসেই গেল। গেট মনসা মন্দিরে। প্রচুর ভিড় এখানে, প্রচন্ড ভিড়। এইখান থেকে সুন্দর ভিউ দেখতে দেখতে ওখানে খাওয়া হচ্ছে চার পকোড়া, আর কি ভালো হাওয়া দিচ্ছে, পাহাড়ের হাওয়া। কেমন লাগলো মেশো বলো? খুব সুন্দর লাগছে, এরকম সুন্দর আর কোনোদিন পাইনি। তুমি বলো। না বউ খেলা হবে, তুমি তো বউ নিয়েই আসছো, তোমার তো আর চিন্তা নাই, তুমি কমন কইলা। এই যে ভিউ দেখতে দেখতে ওই যে তোমার একটা বন্ধু আসছে, দেখো। ও কুটে কুটে ইয়েগুলো ফেলে দিচ্ছে, ফ্রাইগুলো, ভেতরের আলুটা খাচ্ছে। কেমন লাগলো প্রণয়ের বন্ধু? এই আমরা আবার এখানে এসে গেছি, এখন এটা দিয়েই আমরা নিচে নেমে যাবো। সুদর্শন চক্র করছে। এই আমরা আবার রোপওয়ে দিয়ে চলে যাচ্ছি, মানে নিচে নামছি। টিকা লাগিয়ে দিয়েছি মন্দিরে। তো
তো এখন আমরা চেক আউট করতে যাচ্ছি, টাইম 8:30 বাজে প্রায়। তো আমাদের ট্রেন হলো 9:45। আমরা এসেই অল্প রেস্ট করে নিলাম। তো এটা অ্যাকচুয়ালি মেশোদের রুম, তো আমরা আমাদের রুমটা ছেড়ে দিয়েছিলাম কারণ রাত্রিতে তো থাকার নেই, তো শুধু রেস্ট করার। তো এখন Ready হ্যাঁ আমি রেডি। এসে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা, মানে মনসা মন্দির থেকে এসে অল্প টায়ার্ডও ছিলাম সবাই, কারণ জার্নি করলে অল্প তো টায়ার্ড লাগে। তো আর সেদিন ঋষিকেশ গেলাম, আসলাম, তারপরে এখানে রোপওয়েটা ওই যে মনসা মন্দিরটা ঘুরে আসলাম, ভিড় ছিল তো একটু টায়ার্ড ছিলাম, সবাই একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আমরা বেরোচ্ছি, মানে একবারে খাওয়া দাওয়া করে স্টেশন চলে যাব, তারপরে আজকেই আমাদের রিটার্ন ব্যাক টু দিল্লি। তো আমরা কালকে সকালে পৌঁছাবো। হ্যাঁ, তো আজ সারা রাত ট্রেনে। তো এই দেখো এখানে এই যে ঘরটা দেখায় লাগবে ঘুরে। ওদের ঘরটাতে এখানে আলনা আছে, আলনা এইটা দেখানোর জন্য ভিডিও করেছি। আলনা দিয়েছে দেখো। ও সেই বুদ্ধি পেয়েছে, আলনা দিয়েছে রুমে। আমাদের রুমটাতে আলনা ছিল হ্যাঁ না, আলনা দেয়। তো আর ওদের রুমের এসিটাও এসিটা খুব খুব ভালো, এসিটাও আমাদের সেই রুমের কুল করে। এসিটা এত ভালো ছিল না জানো তো, বাট ভালো সার্ভিস। আর হলো বাথরুম রুমগুলো পরিষ্কার, ভালো, রুমগুলো অনেক বড়। তো কোনো মানে 4 স্টার। হ্যাঁ, তো চলো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে। হ্যাঁ না, আমরা যাবো রেস্টুরেন্টে, ওখানে খাওয়া দাওয়া। তো চলো। তো এই যে ভারত সেবা আশ্রমকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। টোটোটা কি সুন্দর, পর্দা পর্দা। তো এই আমরা এলাম দাদা বৌদি হোটেলের আরেকটা আউটলেটে, এটাতে আজকে ট্রাই করব। এই এখন এখানে হচ্ছে মালাই মিল্ক। খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি মালাই মিল্ক। মালাই মিল্ক খাও, কেমন? দারুন। হরিদ্বার রেলওয়ে স্টেশন, অসংখ্য লোক এখানে। তো এই জাস্ট আমরা ট্রেনে উঠলাম, পুরো দৌড়ে দৌড়ে এলাম, মানে একদম কাটায় সময় মতন এসে পৌঁছেছি। ট্রেনটাও থেমেই ছিল, তো আমরা উঠে পড়লাম। চলো এই ব্লগটাকে এই অবধি রাখছি, আশা করছি তোমাদের দেখে ভালো লেগেছে আর ইনফরমেটিভও হবে হয়তো। যাই হোক, চলো এই ব্লগটাকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।